মর্নিং বন্ধুরা, তো ওয়েলকাম। আমি এখন আমার ব্লগটা স্টার্ট করছি তোমাদেরকে সাথে নিয়ে। তো দেখো এখন তো সকাল 7টা বাজে, আর আমি এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি, আমার ব্লগটা স্টার্ট করছি আর কি। তো দেখো সবার আগে তো দেখলে সকালবেলা কত কাজ থাকে, সেগুলো তো আর মানে তোমাদের সাথে কথা না বলেই সব কাজ সেরে নিলাম। কেন বলো তো, কালকে অনেকগুলো কাঁচা ছিল, মানে রোজই কাঁচা হয়। তার মধ্যে আমাদের এখানে না এখন কয়েকদিন ধরে, বেশ কয়েকদিন ধরে ওয়েদারটা আর কি ভালো না, একটু মাঝে মাঝে ছিটেফোঁটা বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে আবার রোদ্দুর, মানে খুব রোদ্দুর উঠছে আর কি। তো কি বলো তো, সেই জন্য হালকা হালকা যে ভিজা থাকে ওগুলো, আর আমাদের তো মেলার জায়গা নেই, আমাদের তো এই অল্প জায়গার মধ্যে সব কিছু করতে হয় না। আর দুটো রুম, এখন যদি আমি রুমের মধ্যে মেলে রাখি কি হয়, মেয়ের ঠান্ডা লেগে যায়। তো সেই জন্য একটা মানে দড়িতে বা একটা বালতির মধ্যে রেখে দিই, পরের দিন সকালে ওটা আমি আবার মেলে দিই। এটাই কোনো প্রবলেম হয় না। আর এছাড়া যখন দেখি ওয়েদার ভালো, তখন আমি ঘরে পাকার তলায় মেলে দিই, শুকিয়ে যায়। তো দেখো আমার হাজবেন্ড তো চলে গেছে, ও তো সকালেই বেরিয়ে যায়। ও সকালে 6:30 থেকে 6:45-র মধ্যে বেরিয়ে যায়, তারপর থেকে আমি কাজ শুরু করে দিই। যখন দেখি মাঝে মাঝে শরীরটা একটু খুব খারাপ লাগে, তখন একটু শুই আমি, 8টা 8:30টার দিকে উঠি। কিন্তু না, এছাড়া আমি রোজই এরম টাইমেই উঠি, আমাকে রোজ সকালেই 6টায় উঠতে হয়। আমার হাজবেন্ড যেহেতু যায়, তো ওকে খাবার করে দিতে হয়, খাবার বলতে ছাতুর শরবত খেয়ে যায় সকালে, তারপর থেকে আমার কাজ শুরু করে দিই। তো দেখো বন্ধুরা, সকালবেলা ঝাড়পোছ করে জামা কাপড় মেলে ঘর ঝাড় দিয়ে এখন আমি উঠানটা উঠান বলতে এই তো সামনেরটাই ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে ঘর মুছে নেব। আর একটা কথা কি বলো তো, আমাদের যে হাউস ওয়াইফ, আমাদের তো জানো সকাল থেকে কত কাজ থাকে। তারপরে যদি আবার আমার মতন একা হাতে মানে সংসার সামলাতে হয়, তাহলে তো কোনো কথাই নেই। সব কিছুই আমাকে একা হাতে সামলাতে হয়। আর আমার বেশ ভালোই লাগে, কেন বলো তো, একা একা চুপচাপ কাজ করি। আর এখন তো তোমরা আছো, আমার পরিবার, আমার ফ্যামিলি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আরও তাড়াতাড়ি কাজ এগিয়ে যায়। আগে আমি এমনিতেই সবসময় একটু কাজ খুব তাড়াতাড়ি করি, মানে চটপট কাজ করি। আমি না খুব আস্তে আস্তে করি না। তো দেখো ঝাড় দিয়ে চলে আসলাম, এখন আমি চলে যাব ঘর মুছতে। ঘর মুছে তারপরে চুলটা খুলে নেব, নিয়ে একেবারে দাঁত ব্রাশ করে স্নান করে তারপরে গোপাল সোনাকে খেতে দেবো, তারপরে তোমাদের সামনে আবার রান্নাঘরে যাব তারপরে। আর আজকে রান্না বেশি কিছু করব না, আমাদের কি বলো তো ব্যাপারটা, একদিন যদি মাছ খাই না, পরের দিন মাছ খেতে যেন ইচ্ছা করে না, কেন জানি না। এটা আমি মানে আমার তো একদম ছোটোর থেকে এরকম। আর খুব যখন ছোট ছিলাম, আমার মা গল্প করে যে আমরা সবসময় মাছ খেয়েছি। আমার বাপের বাড়ি কী বলো তো, প্রচণ্ড মাছ খায়, মানে ওরা আমাদের বাড়িতে না নিরামিষ হয় না, শুধু বৃহস্পতিবার নিরামিষ খায়, সারা সপ্তাহ মাছ খায়, মাছ ছাড়া চলেই না। আর আমার শ্বশুরবাড়িতে আমার হাজব্যান্ডও মাছ খায়, কিন্তু যেহেতু আমি বেশি মাছ পছন্দ করি না, মেয়েও করে না, তো মাঝের মধ্যে আমরা 2-3 দিন সপ্তাহে নিরামিষ খেতে বেশ ভালোই লাগে। আরও যদি একটু সব রকম সবজি, তারপরে একটু অনেক রকম ধোকার ডাল না, অনেক কিছু যদি রান্না হয়, তাহলে তো কোনো কথাই নেই, তাই তো। তো দেখো বন্ধুরা, আমার মতন কে কে পছন্দ করো নিরামিষ, আমার তো নিরামিষ খেতে ভালোই লাগে। তো আর সপ্তাহে তো একদিন যেদিন ছুটি হয় সেদিন তো চিকেনটা রান্না হয়, মাটনটা একটু কমই খাই, আমার সার্জারির পর থেকে চিকেনটাই খাওয়া হয়। তো দেখো আমি সমস্ত কাজ সেরে আমি চলে এসেছি। এখন আমি চুলটা একটু ছাড়িয়ে নিলাম, মানে জট পড়ে না, চুল তো এমনিতে নেই, আমার অনেক চুল ছিল জানো তো। তো বন্ধুরা স্নান করে আসি, তোমরা সাথে থাকো। হ্যালো এভরিওয়ান। আর এখন যাব রান্নাঘরে, মেয়েকে কমপ্লেন দেবো, আমি একটু ভাবছি চা খাবো আজকে, আর মুসলিটা খাবো না, ইচ্ছা নেই। কিন্তু ওষুধও আছে, দুটো ওষুধ খাওয়া হয়েছে, আরও একটা ওষুধ আছে, 3টে ওষুধ আছে খাওয়ার। আর দেখো কালকে না রান্না করতে করতে তেল ছিটে এসছে, আর পুরো দাগ হয়ে গেছে, এখানেও ছিটেছে একটু, এখানে একটু ছিটেছে, জানি না আমার কেন এত তেল ছেটে। তো এখন যাব রান্নাঘরে, আর আজকে রান্না করব উম, কচি কুমড়ো আছে না, মিষ্টি কুমড়োটা, মানে সবুজ থাকে গাটা, পুরো বডিটা দেখবে সবুজ সবুজ, ওই কুমড়োটা আর কি। কুমড়োটা নিম পাতা দিয়ে শুক্তো করব, নিরামিষই শুক্তো করব। আর লাউ দিয়ে মুগ ডাল করব, ধনেপাতা দেবো, বেগুন ভাজা, আজকে হলো এটাই রান্না করব। কেন বলো তো, আজকে মাছ খাবো না, মাছ খাওয়ার ইচ্ছা নেই। আর নিরামিষটা তো আমার মেয়ে খুব পছন্দ করে, আমিও পছন্দ করি। তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি তোমাদের সাথে নিয়ে, চলো। আর দেখো বন্ধুরা, আমি রান্না বান্না মানে শুরু করে দিয়েছি, একদম গোপাল সোনাকে খেতে দিয়ে চলে এসেছি, চা খেয়ে তারপরে আমি তোমাদের সামনে এসেছি। তো দেখো এখানে আমি কড়াইতে তেল দিয়েছি, তেজপাতা, একটু পাঁচফোড়ন দিয়ে দেবো। আর এটা একটা কচি কুমড়ো, তোমাদের বলেছি না, ওই কচি কুমড়ো, আর আলুটা ছোট ছোট করে ছোট সাইজের কেটেছি। এটা কিন্তু নিম পাতা দিয়েছি, দুটো নিম পাতা দিয়ে শুক্তো। তো এটা একটা ভীষণই ভালো রেসিপি, টেস্টি, আর এটা প্রত্যেকটা বাচ্চা ভীষণই ভালো খায়, বাচ্চা থেকে বড় সবাই ভালো খায়।
আমরা তো বেশ ভালোই, আমার মেয়ে আবার এই শুক্তোটা ভীষণ পছন্দ করে। আর এর মধ্যে চিংড়ি মাছ দিলে আরও ভালো, চিংড়ি মাছটা যদি দেয়া যায় তো আরও বেশি ভালো লাগে। কিন্তু যেহেতু চিংড়ি মাছ নেই, নিরামিষেও খুব ভালো লাগে। তোমরা একবার করে দেখো, একবার খেয়ে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তো দেখো লবণ হলুদ দিয়ে দিলাম, এখন এটা একটু হালকা হালকা ভাজা হবে। আর এর মধ্যে আমি একটা মশলা দেবো, ওটা হলো 1/2 চামচ ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো ধনের গুঁড়ো গুঁড়ো মিশিয়ে 1/2 চামচ, বেশি দেবে না কিন্তু। আর 4 ভাগের 1 ভাগ আদা বাটা। তো এখন আমি একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, ওটা আমি এখন দিয়ে দেবো এর মধ্যে। আর এরকম হালকাই থাকবে, খোসাটা অনেকে না ছাড়ালেও হয়, আমি একটু ছাড়িয়ে দিয়েছি, কেন বলো তো মেয়ে পছন্দ করে না তো তার জন্য। তো সেই জন্য ছাড়িয়েছি। এখন ওই মশলাটা কিন্তু দিয়ে দিলাম, একটু জল দিয়ে এখন এটা একটু মাখা মাখা হবে আর কি, কষানো হবে। তারপরে আমি জল দিয়ে দেবো, খুব বেশি জল দেবো না, এটা এমনিতেই কষাতে কষাতে সিদ্ধ হয়ে যায় যেহেতু কচি কুমড়োটা। আর এরপরে তো মুগ ডাল করেছি, আমি লাউ দিয়ে মুগ ডাল করেছি, ধনেপাতা দিয়েছি আর বেগুন ভাজা। তো দেখো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট। আর আমি এখন চলে এসেছি বাসন মাজতে কলতলায়। তো এখন বাসনগুলো মেজে নেব, নিয়ে আমি আবার স্নানে চলে যাব। সকালে তো আমার একবার স্নান হয়ে গেছে, আর একবার স্নান না করলে তো আমার হয় না, তোমরা জানো। তো এইভাবেই আমি রোজকার কাজ সকাল থেকে শুরু হয় আর একদম রাত 10টা পর্যন্ত আমি তোমাদের নিয়ে সাথে থাকি। একটু মাঝে দুপুরবেলা মোবাইলটা চার্জ দিই, তখন আমি একটু বিশ্রাম করি, মানে একটু শুয়ে নিই। শুই মানে ঘুমাই না, একটু শুয়ে থাকি আর কি, বিছনায় গড়াগড়ি করি আর কি। মেয়েকে নিয়ে 1 ঘন্টা মতন থাকি। দেখো তো সামনে এক্সাম, তো মেয়েকে একটু টাইম দিতে হয়। এত সংসারে কাজের মধ্যেও আমাকে মেয়ে একা হাতে সব কিছু সামলাতে হয়, মানে সংসারের সমস্ত কাজ আমি এক হাতেই করি। দেখো সব কিছু এক হাতে সামলে প্লাস মেয়েকে সামলাতে হয়। আমার হাজব্যান্ড সকালে চলে যায়, ওকে সব কিছু করে দিতে হয়। তো এটাই, তারপরে তো জামা কাপড় ধোয়া, সংসারের সমস্ত কাজ। তার মধ্যে আমার এত বড় একটা সার্জারি হয়েছে, তোমরা তো জানো। তারপরেও আমি কিন্তু এক হাতেই সব কিছু সামলাই। আর এইভাবে কাজ করতে আমার কোনো অসুবিধা হয় না। মাঝে মাঝে একটু সেলাইতে ব্যথা হয়, যখন আমি একটু খুব বেশি নিচে হয়ে একটু কাজ করি। আমার তো এইভাবে কাজ করাটাও মানে বারণ আছে। কিন্তু আমি যেহেতু, তোমরা আমার পরিবার, তোমাদেরকে আমি কাজ দেখাই, যেহেতু আমার ডেইলি ব্লগ, আমার কাজ নিয়েই এটা। তো সেই জন্য আমি, জানো তো বন্ধুরা, অনেক কষ্ট করে আমি এইভাবে বাসন মেজে তোমাদের দেখাই, মানে কলতলায় এসে সব কিছু করি। আর আমি এইভাবে, এই যে বাটিটা দেখছো না, এটা কিন্তু সবজির খোসা কাটি। মানে সবজিটা যেহেতু আমি এখন বটি দিয়েই কাটি না, ছুরি দিয়ে কাটি, তো খোসাগুলো আমি ছুরির মানে ছুলে ছুলে সবজির বাটিটার মধ্যেই রাখি আর কি, এই বাটিটার মধ্যেই ব্যবহার করি। এটা অন্য কিছু করি না। তো যাই হোক, আমার সব হয়ে গেছে। এখন আমি গ্যাস ট্যাস মোছার যে মানে নীল কাপড়টা দেখেছো, এটা এখন আমি একটু কেচে নেব। কেচে তারপরে কলতলাটা ধুয়ে আমি স্নানে চলে যাবো, তারপর তোমাদের সাথে আবার কথা বলতে আসছি। তো বন্ধুরা, তোমরা এইভাবেই আমার সাথে থেকো, আর এই দিদিভাইটাকে একটু সাপোর্ট করো প্লিজ। তাহলে আমারও একটু মানে মেয়ের পড়াশোনাটা চালাতে সুবিধা হয়। তোমরা তো জানো আমার মেয়ে পড়াশোনা করছে, আমি অনেক কষ্ট করে মেয়েকে পড়াচ্ছি। রোজই এক কথা বললে দিদিভাইটা না, তো কি করব বলো। তো আমার মেয়েকে আমি পড়াশোনা করাচ্ছি, আর এইভাবেই আমি চাই প্রত্যেকটা মা বাবা যেন এইভাবেই তাদের ছেলে মেয়েকে এইভাবেই পড়াশোনা করায়। আমি যে এতটা কষ্ট করে আজকে আমার মেয়েকে এই জায়গায় নিয়ে এসেছি, আর বাকিটাও আমি ঠিক নিয়ে যাব ওই কষ্ট করেই। তাই তো? আর তোমরা যদি পাশে থাকো তাহলে তো আমার কোনো অসুবিধা হবে না। আমি ঠিক আমার মেয়েকে একদম ডাক্তারি পাস করাবো। তো বন্ধুরা, তোমরা এইভাবেই কিন্তু আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর আমার নতুন চ্যানেল, যারা নতুন নতুন বন্ধু আসছো, তারা প্লিজ আমাকে একটু লাইক করে দিও একটা করে, ঠিক আছে? তোমাদেরকে বলছি। তারপরে দেখো গ্যাস মোছা হয়ে গেছে, আর এই যে আমার গ্যাস ট্যাস মুছে কমপ্লিট, একদম কাজ সেরে নিয়েছি। আর আমাকে স্নানের আগেই আমার সব কাজ না সারলে না আমার ভালো লাগে না। তো সেই জন্য আমি এইভাবেই কাজ করি সব সময়। এখন আমি চলে যাব স্নানে। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো একদম সব কাজ হয়ে গেছে, রান্না বান্না কমপ্লিট করে বাসন টাসন মেজে এখন যাব স্নানে। এই তো স্নানটা করে আসবো, কালো দাগটা, স্নানটা করে আসি, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে, সাথে থাকো। হ্যালো ফ্রেন্ডস, স্নান টান হয়ে গেছে, পুজো টুজো দেওয়া হয়ে গেছে, গুছানো হয়ে গেছে, মেয়ে এখন স্নানে গেল। আর জামা কাপড় দেখো কিছুটা শুকিয়েছে, কিছুটা শুকায়নি, অনেকগুলো আজকে সকালে কেচেছিলাম, তো শুকায়নি এখনও। যেগুলো শুকায় সেগুলো একটু উল্টে উল্টে দিলাম, উল্টে উল্টে দিয়েছি, এখন একটু হালকা ভিজে আছে, থাক দেখি। আর আমার 3টে 4টে করে নাইট রোজই তো কাচতে লাগে। শুকিয়েছে, ওটা শুকিয়েছে, নিয়ে নে। তো সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, স্নান টান তো হয়ে গেছে, তোমাদের বলেছি খাওয়াও হয়ে গেছে, এখন একটু শুতে যাবো, মোবাইলটা চার্জে বসাবো। তো বাইরে যে জামা কাপড়গুলো উল্টাতে মেলে দিতে এসেছি, উল্টে দিতে এসেছি, দেখো দুটো প্রজাপতি কী সুন্দর ঘোরাঘুরি করছে, তো আমি ভাবলাম তোমাদেরকে দেখাই। তো দেখো তোমাদের তো দেখিয়েছি, আর এখন বাজে সন্ধ্যা 7টা। আমার সমস্ত কাজ হয়ে গেছে, সন্ধ্যা টন্ধা দেয়া হয়ে গেছে। এখন আমি
সব কাজ সেরে নিয়ে তারপরে মেয়েকে দেখি, মেয়ে একটু গরম জল দিয়ে গার্গিল করবে। মেয়ে খুব জোরে জোরে পড়ে তো বলছে মাম্মাম গলাটা ব্যথা করছে। তা ওকে একটু গরম জল দিয়ে ও গার্গিল করে নিক, তারপরে তোমাদের সাথে আবার কথা বলতে আসছে। এখন 7টা বেজে গেছে, আর তারপর তো রাতে আমরা 9টার দিকে খাই। তো একটু সসপ্যানে গরম জল বসিয়ে দেবো, আর দেখি একটু লিকার চা খেলে তো ভালোই হয়। তো একটু লবণ দিয়ে গরম জল করে নিচ্ছি। আর জামা কাপড়গুলো তুলেছি, ওগুলো সব ভাঁজ টাজ করা হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, সরি। কেন বলো তো, আর কি দুপুর মানে সন্ধ্যাবেলা উঠে একটু সবার আগে সন্ধ্যা দিয়েছি, চেঞ্জ করে ঘরটা ঝাড় দিয়ে বাসন টাসন গুছানো হয়নি আজকে। তো সেই জন্য একবারে চেঞ্জ করে সন্ধ্যা দিয়ে তারপরে এসেছি রান্নাঘরে, যেহেতু একটু দেরি হয়ে গেছে। আর তোমাদের তখন দেখালাম না প্রজাপতি দুটো ঘুরছে, কি ভালো লাগে না? দুটোই কালো, জানি না হঠাৎ প্রজাপতি দুটো ঘুরছে, তা আমি ভাবলাম একটু ক্যামেরা বন্দি করি, তোমাদেরকে একটু দেখাই। তোমাদের না দেখালে আমার ভালো লাগে না, আর যেহেতু সব কিছু তোমাদের সাথে শেয়ার করি, তো সেই জন্য তোমাদেরকে দেখালাম। তো দেখো বন্ধুরা, এখন আমি রান্নাঘরে চলে এসেছি। এখন বাজে 9টা, 9টা বেজে গেছে, 9টা 10 বাজে। তো এখন আমাদের ডিনার হয়ে গেছে, আর আমি গ্যাস ট্যাস এখন মুছে নিচ্ছি, মোছা হয়েও গেছে। এখন আমি দাঁত ব্রাশ করব, তারপর নাইটিটা চেঞ্জ করব, চুল বাঁধবো। তো দেখো গ্যাসও মোছা হয়ে গেছে, সব কিছু কমপ্লিট করে নিচ্ছি। এটা কিন্তু রাতের কাজ, মানে রাতে এখন বাজে 9:30, সব কাজ সাথে সাথে 9:30 বেজে গেছে। তা এখন আমি চলে যাব রুমে, চুল টুল বেঁধে নেবো, দাঁত টাত ব্রাশ করে মুখ টুক দিয়ে আসছি, তোমরা সাথে থাকো। তো দেখো বন্ধুরা, চলে এসেছি, এখন আমি রুমে চলে এসেছি, চুলটা বেঁধে নিচ্ছি। আর আমার আজকের ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে একটা করে লাইক করে দিও, আর যারা নতুন ভিডিও দেখছো সাবস্ক্রাইব করে কমেন্ট করে সাথে থেকো, আমার চ্যানেলের সাথে থেকো। তো বন্ধুরা, আজকের মতন শুভরাত্রি। তোমরা সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, তোমরা সবাই সবাই তোমাদের সবার পরিবারকে নিয়ে সুস্থ থাকো, ভালো থাকো। আর কালকে তোমাদের সাথে ঠিক দেখা হবে আবার, দুটোর সময় দেখা হবে, দুপুর 2টোয় নতুন কোনো ব্লগের সাথে দেখা হবে। তো দেখো চুল টুল বাঁধা হয়েও গেছে, তারপরে আমি এখন নাইটিটা চেঞ্জ করে নেবো, কেন রাতে তো আমার সারাদিন জানো 2-3টে নাইটি লাগেই, 4টে নাইটি লাগে সারাদিন আমাকে চেঞ্জ করতে হয়, নাহলে আমার ভালো লাগে না। তো দেখো এখন আমি চুল বেঁধে নাইটি চেঞ্জ করে চলে এসেছি, এখন বিছানাটা করব। তো বন্ধুরা, আজকের মতন শুভরাত্রি। কালকে তোমরা সবাই মানে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা। কালকে দেখা হচ্ছে ঠিক দুপুর 2টোয়।